ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله.
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله গণেশপুর হেলফুল ফজল যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 17তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান করে মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? সকলে খুশি তো ইনশাআল্লাহ? আমরা যারা খুশি আছি মেহেরবানি করে আমরা সকলে সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত যুবক ভাই মুরব্বী বাবারা এখনো ক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড় পর্বতগুলি ধুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে, আছে কিছুই থাকবে না, সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই যে আওয়াজটা হবে, এই আওয়াজটা হবে সিঙ্গার আওয়াজ। যখন আল্লাহ পৃথিবী ধ্বংস করতে চাবেন সেই দিন আমার আল্লাহ অর্ডার দিবেন সিঙ্গার মধ্যে বাঁশি বাজাইয়া দাও, ফুৎকার দিয়া দাও, তখন থেকেই কিয়ামত শুরু হয়ে যাবে। তো আমার ভাই প্রশ্ন হইল, কে ফু দিবেন? আওয়াজ তো হবে বুঝলাম, ফু দিবেন কে, কখন দিবেন? দিলে পরে তখনকার সময় মানুষের অবস্থা কি হবে? 1 নাম্বার, যিনি ফুৎকার দিবেন সিঙ্গার মধ্যে, এই ফেরেশতার নাম আমাদের সকলেরই জানা আছে। কোন তো দেখি নামটা কিটা তুজুরে কন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন। যিনি আল্লাহর অর্ডারের যে সিঙ্গার মধ্যে ফুৎকার দিবেন, সিঙ্গা কত বড়! দুনিয়ার সাধারণ যে মানুষ সিঙ্গা লাগায়, সিঙ্গা বুঝেননি? সিঙ্গা লাগায় শরীরের ব্যথা দূর করে, এটার যে সিস্টেমটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সূর এই শব্দের অর্থ কি? নবী বলেন সিঙ্গা। সাহাবী তৎক্ষণাৎ আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সিঙ্গা কত বড়? নবী জবাব দিলেন, ও আবু হুরায়রা, 7 আসমান 7 জমিন যত বড়, এর চাইতে সিঙ্গা আরো বড়। সুবহানাল্লাহর আওয়াজ আসেনি এলাকায়? 7 আসমান 7 জমিনের চাইতে সিঙ্গা বড়। শুধু তা না, নবী আরো বলেন, এই সিঙ্গা কত বড় জানো? এই সিঙ্গার মধ্যে কোটি কোটি ছিদ্র দেওয়া আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কত মানুষের আগমন ঘটল, ওরা নাই, বিদায় হয়ে গেল, আমরা আছি এখন। পৃথিবীর জমিনে কত মানুষ আছে, এখন আমরা আছি, আমরাও থাকবো না, সবাই বিদায় হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত উম্মত গুলি আসতে থাকবে,
আল্লাহ বলেন, ও নবী আমার, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ হবে প্রত্যেকটা মানুষের নামে এক একটা ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রের মধ্যে আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মার নাম কি, 14 গোষ্ঠীর পরিচয় সিংহার মধ্যে দেওয়া। তাহলে কত মানুষ আসছে, বিদায় হয়ে গেল, এখন আমরা আছি, আমরাও থাকবো না। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও থাকবে না, কিন্তু প্রত্যেকের নামে এক একটা ছিদ্র সিংহার মধ্যে দেওয়া আছে। এত বড় সিংহার, এই এত বড় সিংহার মধ্যে যিনি ফুৎকার দিবেন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা কত বড় জানো? এ বাবা, এই পৃথিবী যদি আমরা 4 ভাগে ভাগ করে, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি আর 3 ভাগ পানি, এই পৃথিবীতে কত পানি আছে? এই যে সুরমা নদী আছে, পানি কম না বেশি? কত পানি। বড় বড় সাগর আছে, মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বড় বড় সাগর, পদ্মা, মেঘনা, যমুনা, এই যে সুরমা, খাল, বিল, যত পানি আছে, সমস্ত পানি একত্রিত করে যদি ইসরাফিলের মাথার মধ্যে দেওয়া হয়, 1 ফোঁটা পানি মাথা থেকে গড়াইয়া পড়বে না। তাহলে কি মনে করেন মাথাটা আমাদের সাথে তো আর বেশি বড় না? হ্যাঁ না, আমরা থেকে বড় কথা কন না। আপনারা আমরার মাথার মধ্যে আধা লিটার পানি দিলে তাকে নি 100টা পরে তাকে না মাথা, আমরার মাথা ডিমের লাগান। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব পানি মাথার মধ্যে ঢেলে দিলেও 1 ফোঁটা পানিও মাথা থেকে পড়তো না। তাহলে ফেরেশতা কত বড় তো অনুভব করতে পারছেন তো? শুধু তা না, নবীজি আরো বলেন, এই ফেরেশতা আল্লাহর ওয়ার্ডারের অপেক্ষায়, যখন আল্লাহ ওয়ার্ডার দিবেন সঙ্গে সঙ্গে উনি ফুৎকার দিবেন। একটা মানুষ যদি কথা বলতে হয়, মাউথপিস যদি আমার মুখ থেকে বড় হয়, তাহলে এদের ভিতরে কি আমার মাথা মাঝিবে গিয়া কথা হওয়া যেত না। এটা যদি আমার মুখ থেকে ছোট হয়, এই যে কথা বলতেছি আমার কথা রিসিভ করে, কিন্তু এটা যদি বড় হয় তাহলে কথা কেমনে হইব? সম্ভব নেই, সারা বডি গামে যাবে গিয়া। ঠিক 7 আসমান 7 জমিনের চাইতে সিংহা বড়, কিন্তু ইসরাফিলের সামনে এই সিংহাটা হইল এই মাউথ পিসের মতো ছোট। ওনার মুখের মধ্যে এমনি ধারণ করা। আল্লাহ অর্ডার দিবেন আর ফুৎকার দিবেন। আপনার আমার নবী, মায়ার নবী, দ্বীনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ দাওয়াত করে নিয়ে গেলেন মেরাজে, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করে নিয়ে গেলেন, হাবিব আমার, বন্ধু বন্ধুর সাথে মুলাকাত হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা দিলেন আল্লাহর সাথে মুলাকাত করবে, নবী বলেন, অনেক ফেরেশতাদের সাথে আমার মুলাকাত হইল, আমার আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। কিন্তু নবী বলেন, বড় বড় ফেরেশতাদের ভিতরে একদল ফেরেশতা ইসরাফিলের সাথে আমার মুলাকাত। ফেরেশতা মূর্তির মতো দাঁড়ায় আছে, কোনো কথা বলে না, মুখের মধ্যে কি যেন ধারণ করা। নবী দেখার পরে প্রশ্ন করলেন, এ ভাই জিবরাইল, উনি কে আর উনার মুখের মধ্যে কি ধারণ করা আছে? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনার নাম ইসরাফিল আর উনার মুখের মধ্যে সিংহা ধারণ করা আছে।
14 তারিখ সুবহানাল্লাহ কইতে 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 গলা ভেঙে গেলেন আপনারা। আর লড়াচড়া দি নাই তো সবাই জবান করলে মহব্বতে একবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজটা দিল তো নিজের লাভ, লাভ তো নিজে। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ আপনার নামে দেওয়া হবে। ঈদও অনেকে কইছে, অনেকে কইছে না। সুবহানাল্লাহর বরকত আমরা জানি, এরপর আমল নাই। সময়ের সুযোগে ফাঁকে সুবহানাল্লাহ বলবো না ইনশাআল্লাহ। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, উনার নাম ইসরাফিল। নবী সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরাফিল জবাব দেন না, আবার সালাম দিলেন আসসালামু আলাইকুম, জবাব নাই। তৃতীয়বার আবার যখন সালাম দিলেন, সালাম দিতে দেরি, জবাব দিতে দেরি হয় নাই। তো জোরে কোন নবীজি বললেন, ও ইসরাফিল, আমি তোমাকে একবার দুইবার সালাম দিলাম, জবাব দিলা না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে তুমি জবাব দিলা, কারণটা কি? ইসরাফিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি যে আমাকে সালাম দেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নাই আপনার সালামের জবাব দেওয়ার। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন শুধু সিংহার মধ্যে ফুৎকার দিব। আপনি যখন সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আপনার হাবিব আমাকে সালাম দেয়, অনুমতি দাও, তোমার বন্ধুর সালামের জবাবটা শোনায়া দেই। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। দ্বিতীয়বার আপনি আমাকে সালাম দিলেন, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম। তৃতীয়বার যখন আবার সালাম দিলেন, আল্লাহ আমাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পরে আর একটা সেকেন্ডও দেরি করি নাই, আপনার সালামের জবাব আমি মুহূর্তের ভিতরে শোনায়া দিলাম। আল্লাহর অর্ডার নাই। কেন? কারণ আমারে আল্লাহ দায়িত্বই দিয়েছেন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া। এখন আমি যদি আপনার সাথে কথাবার্তা বলি, আর এর ফাঁকে যদি আল্লাহ হুকুম দিয়া দেয় ইসরাফিল ফু দিয়া দাও, তাহলে তো আল্লাহর কথা অমান্য হবে। এই জন্য আমি আপনার সালামের জবাব দেই নাই। নবীজি বলেন, ও ইসরাফিল, বন্ধু বন্ধুরে দাওয়াত দিলে, এক বন্ধু আরেক বন্ধুরে দাওয়াত দেয়, বাড়িতে নিছে, এখন বন্ধুরে ঘরের মধ্যে বসায়া কি বন্ধু ঘর ভেঙে দেয়? দেয় না। তো আল্লাহ আমার দাওয়াত করে নিয়ে আসছেন, আমি তো এখনো নবী আসমানে আছি। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ হুকুম দিবেন না, বাঙ্গার জন্য দিবেন না। তাহলে আমার ভাই নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। প্রশ্ন হইল কখন দিবেন? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত একজন ইমানদার, একজন মুমিন আল্লাহ আল্লাহ জিকির করনে ওয়ালা থাকবে, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন না। যেদিন না এই পৃথিবীর মধ্যে ইমানদার থাকবে না, একজন ইমানদারও নাই, সব মানুষ পাপাচারে লিপ্ত হয়ে যাবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তখনই আমার আল্লাহ এই আসমান, এই জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য কিছুই ঠিক রাখবেন না, সব ধ্বংস করে দিবে। তাহলে বোঝা গেল নবী বলেন, ও আমার উম্মত, যেদিন একজন ইমানদার পৃথিবীর জমিনে থাকবে না, সেই দিনই আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিবে। তাহলে এখন আসমান টিকে আছে, জমিন টিকে আছে, চন্দ্র সূর্য ঠিক আছে ইমানদারের বরকতে, ঠিক না? আল্লাহ ওয়ালারা যদি দুনিয়াতে না থাকে, দুনিয়া থাকবে না। এখনো এমন বুজুর্গ আছে, হাত তুলতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হইতে দেরি হয় না।
আর না থাকলে সব ধ্বংস হয়ে যেত। আর আমরার যে ইমানের হালত, আমরা ইমান দিয়া আসমান জমিন টিকে থাকবে সম্ভব না। কি সমাজের মারামারি, দাওয়াতে তাবলীগের বাইরে কাজে আইলে ইমানের দাওয়াত দিলে আমার ইমান ফাক্কা আছে, হিন্দু বাড়ির গিয়ে দাওয়াত দাও, হ্যাঁ বুঝি তার ইমান ফাক্কা। আবার দেখা যায় এমন ইমানদার সাপ্তাহিক একবার জুমার নামাজ পড়ে বিপদ হইয়া। কারণ নেতাগিরি যদি সমাজে করতে হয়, কমপক্ষে জুমার নামাজ যদি না পড়ে, আর মহল্লার মানুষের তো সব একসাথে পাওয়া যায় না সারা সপ্তাহে, জুমার সময় সবাই গিয়ে নামাজ পড়ে। মুসল্লির নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, আরেক ধরনের মুসল্লির নামাজ আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ জোরে কান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যেদিন এই পৃথিবীর জমিনে একজন ইমানদারও থাকবে না, আমি আল্লাহকে ডাকার মতো কোনো ইমানদার থাকবে না, তখনই আমি আল্লাহ এই পৃথিবী টিকায় রাখবো না, আমি আল্লাহ ধ্বংস করে দিব। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার দিবে, আল্লাহ বলেন মহাপ্রলয়। মহাপ্রলয় কি? ও নবী আপনি কি জানেন মহাপ্রলয়টা কি? আল্লাহ তিনবার কারিয়া শব্দ আসে, এটা কিসের আওয়াজ রে? এই আওয়াজটা যখন বাড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমার, এই আওয়াজটা যখন বাড়তে শুরু করবে, মানুষগুলি দিশাহারা পাখির মতো হয়ে যাবে। সহ্য করা সম্ভব নেই, মিনিটের ভিতরে 10-12টা সম্ভব না। কারণ টাটার আওয়াজ কয়েক বছর আগে, হাই রে আওয়াজ, ভয় লাগে। এই নিয়ে আমার গরু ফেরি দিতেছে গা ঠাডা। তো মিনিটের ভিতরে تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن মাতার বাচ্চার কথা মনে যাবে, এমন বিকট আওয়াজ। শুধু তা না, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু গো, যে সমস্ত মহিলাদের পেটের মধ্যে বাচ্চা থাকবে, বাচ্চা খালাস হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। অথচ দেখা যায় একজন মা তার সন্তানকে দুনিয়ার মুখ দেখাইতে গেলে কত কষ্ট, কত চিৎকার, কত কান্না। অথচ সিঙ্গার আওয়াজ যখন দেওয়া হবে, মহিলার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে, মহিলা টেরও পাবে না। ও তারা নাসা সুকারা, নবী গো আপনি দেখবেন ওই সমস্ত মানুষগুলিকে মাতালের মতো। ওয়ামা হুম বিসুকারা, আসলে ওরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি, ঠিক কিনা? বুঝা গেল আল্লাহর দরাটা বড় কঠিন দরা। তো আওয়াজ করে বলেন ঠিক না? আল্লাহর দরা বড় কঠিন, বুঝাও বড় কঠিন। আল্লাহ কই দড়ি না, দড়ি না, যখন দড়ি ধরার মতোই দড়ি। আর আমি আল্লাহ যেই দিন ধরে ফেলবো, সেই দিন পলায়ন করার মতো কোনো জায়গা নাই। দুনিয়াতে তো রাজত্ব শেয়ার একটা গেলে আরেকটা, একদল গেলে আরেক দল আওয়ার সিস্টেম আছে। একদল পলায়ন করতে পারে, যাইব কই বাংলাদেশ থেকে ইন্ডিয়া, এখান থেকে পাকিস্তান, এর থেকে বিভিন্ন দেশে পলায়ন করতে পারবো, এর সুযোগ আছে। মাঝে মধ্যে দেখবেন বাবা যখন ছেলেরা ধমক দেয়, ছেলে ভয়ে নানার বাড়িতে যা। এখন চিন্তা করে বাবা তো নানার বাড়িতে আইতেও পারে, যাইকে খালার বাড়ি, এখন খালার বাড়ি সন্দেহ লাগে, তাদেরকে মামুর বাড়ি, বিভিন্ন জায়গায় পলায়ন করতে পারে। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ কয় দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গা যাও, তবে আমি আল্লাহর কাছে তো লুকানো না। তুমি কই যাইবা? এই পৃথিবীটা কার? বাংলাদেশ থেকে গেছেন গা ইন্ডিয়া, ইন্ডিয়া কার? মুদি না, না, সব আল্লাহ। আল্লাহ কয় যাইবা কই? ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, যাইবা কই? পলায়ন করার জায়গা নাই।
দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় পলায়ন করা যায়, কিন্তু মানুষ চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, কবরের জগতে যখন ঢুকবে, হাসর ময়দানে যখন দাঁড়াবো আমরা, আল্লাহর আদালত থেকে পলায়ন করার কোনো জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন, যখন ধরবো শক্ত করে ধরি। আমি আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যেমন রাগী তেমন আল্লাহ দয়ালু, ঠিক কিনা জোরে কন? আল্লাহর দয়া মায়া কম না বেশি? এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন, বন্ধু আমার, মানুষগুলিকে দেখবেন আপনি মাতালের মতো, অথচ মাতাল না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব। মানুষগুলি দিশারা পাখির মতো হয়ে যাবে। শুরু করে দেয়, মাথা ঠিক থাকে না। ঠিক আল্লাহ বলেন, মানুষগুলিও দিশারা পাখির মতো হয়ে যাবে। এই সিঙ্গার আওয়াজ মানুষ বরদাস্ত করতে পারবে না। এই আওয়াজটা দেওয়া হবে শুধুমাত্র সব কিছু ধ্বংস করে দেওয়ার জন্য। এ ভাই, আওয়াজ যখন শুরু হয়ে যাবে, আওয়াজ বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে যখন ওই আসমানটাও পর্যন্ত ঠিক থাকবে না। আল্লাহ কয়, আসমানটা আমি আল্লাহ ধ্বংস করে দিব। ইদাস সামাউ ফাতারাত, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি জ্বলে পড়বে। এ বান্দা, এই যে বিশাল বড় আসমান, এই আসমানের মধ্যে ফাটন শুরু হয়ে যাবে, নক্ষত্রগুলি জ্বলে পড়বে। এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইযাস সামাউ শাক্কাত, আসমান টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়বে। আসমান টিকবে না, আসমানকে আমার আল্লাহ ধ্বংস করে নেবে। আল্লাহ কয়, এ বান্দা, এই যে সূর্য বানাইলাম, এই সূর্য থেকে তোমরা ফায়দা হাসিল করো। এই সূর্য আজকে আমি আল্লাহর হুকুমে ওঠে, আমি আল্লাহর হুকুমে ডুবে। আমি আল্লাহ, এমন একটা দিন আসবে আমি আল্লাহ বন্ধ করে দেব সূর্যের আলো। এই সূর্য থেকে আর আলো বের হবে না। আজকে যে সূর্য আলো দেয়, এটা কার আদেশে? আর জোরে বলেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহর হুকুমে সূর্য ওঠে। এই সূর্য কেন ওঠে? এটা মানুষের ফায়দা। সকালবেলা সূর্য ওঠে, সারাদিন মানুষ কাজ করে, রাত্রিবেলা সূর্য ওঠে না। কেন ওঠে না? আল্লাহ বলেন, আমি রাত্র বানাইলাম মানুষের আরামের জন্য। সুবহানাল্লাহ জোরে কান। দিনটাও মানুষের উপকার, রাতটাও উপকার। বানাইছেন কে? আল্লাহ। সব মানুষের জন্য। অথচ মানুষ বুঝে না, নিমুখ হারাম, নুন খায়া গুন গায় না। এত কষ্ট রে বেচারা, বিয়া শাদের মধ্যে খানির আয়োজন করে। এখন ফেট কিন্তু ভরে গেছে আগেও, খাইয়া যখন আর ফেটও জাগা লয় না, এখন খাইয়া বাইরেও আর বেশি একটা সুবিধা হয়েছে না, ফেট কিন্তু ভরে গেছে গা। শুক্রিয়া আদায় করে না। এত কষ্ট দিয়ে বেচারা আয়োজন করলো, এই শুক্রিয়া আদায় নাই, খায় আর না তেমন একটা মজা হয়েছে না। ডাইলটা একটু ভালো হয়েছে, এটাও কম দিছে, কথা কন না রে, শুক্রিয়া আদায় নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা নিমুখ হারামি করো? এই জন্যে নুন খায়া গুন গাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সূর্য বানাইছেন মানুষের উপকারের জন্য। আল্লাহ কয়, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দিব। ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত, সূর্য মলিন হয়ে যাবে, নক্ষত্রগুলি মলিন হয়ে যাবে, আলো দিবে না, সূর্য থেকে আর আলো বের হবে না। আল্লাহ বলে, রে বান্দা, সেই দিন তোমরা নিজেই দেখবা। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সেই দিন তোমরা দেখবা, তোমাদের চক্ষু দিয়া তোমাদের চোখ চমকে উঠবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, কামারুন মানা চমকে ভাবে যখন ধ্বংসের পথে,
এখন সিরিয়াল আসবে পাহাড়। আল্লাহ, মানুষগুলি তো এমনি মাথালের মতো, মানুষগুলি এমনি তো দিশাহারা। তাকায় দেখবে, হেই রে, আসমান ফেটে ফেটে পড়ে, চন্দ্র থেকে আলো বের হয় না, সূর্য থেকে আলো বের হয় না, ওইদিকে পাহাড়। এই পাহাড় পর্বতগুলি দুলিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। এই যে পাহাড়, এই পাহাড়টাও আল্লাহ আমাদের উপকারের জন্য বানাইছেন। কেমনে? বলে এই যে জমিন আছে, এই জমিনটাকে আমার আল্লাহ পাহাড় দিয়া পেরেক মারছেন। সুবহানাল্লাহ বলি। পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে ফেরেক মারছেন, এই জন্য জমিন বেশি নড়াচড়া করতে পারে না। যখন পাহাড় তুলার মতো উঠতে শুরু করবে, এমনি আল্লাহু আকবার দেখবে যে পাহাড়গুলি তোলার মতো উঠতেছে। মানুষগুলি বলবে, হাইরে আজকে কি হইল পাহাড়ের। এমনি পাহাড় যখন ধ্বংস হয়ে যাবে, একটা সময় আসবে জমিন কথা বলবে। আমার আল্লাহ কয়, জমিনকে মুহাদ্দিস বানায়া দিব, জমিন বর্ণনা দিবে। এ বাবা, আমরা কোদাল দিয়া জমিনে কত আঘাত করে, জমিনে কথা কয় না, একদিনও তো বলে না আমার শরীরে ব্যথা লাগে, কষ্ট লাগে। এমন একটা সময় আসবে, এই জমিন আমার আল্লাহ বর্ণনাকারী বানায়া দিবে, জমিন বর্ণনা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই জমিনের অবস্থা কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, সেই দিনের কথা স্মরণ করুন। উযকুর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে যাবে, জিলজালাহা, ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিনের ভিতরে তা যা কিছু আছে, জমিন তার বোঝা বের করে দিবে। এই জমিনের নিচে যা কিছু আছে সব বের হয়ে যাবে। মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, বুঝলাম না রে, আজকে জমিনের মধ্যে ফাটল শুরু হয়ে গেল। যেমন নড়াচড়া তেমন বড় বড় ফাটল। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাগা। মানুষগুলি বলবে, আজকে জমিনের কি হয়ে গেল? জমিন তার বোঝা বের করে দেয়, জমিনের কি হয়ে গেল। এমনিতে আমার আল্লাহ কয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বন্ধু আমার, নাই এ বাবা, আমার আল্লাহ 3.5 হাত বডির ভিতরে মানুষগুলিকে কত অঙ্গ প্রত্যঙ্গ গুনি দিল। আল্লাহ কয়, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোমাকে 2টা কান দিলাম, 2টা পা দিলাম। আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আজকে তুমি যে হাত ব্যবহার করো, এটা আমি আল্লাহর দেওয়া। তুমি যে পা ব্যবহার করো, এটা আমি আল্লাহর দেওয়া। তুমি যে কান ব্যবহার করো, এটা আমি আল্লাহর দেওয়া। এমন একদিন সময় আসবে, এমন একদিন আসবে, আসর কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমার বিরুদ্ধে নালিশ করবে। কি বলবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ কয়, আমি আল্লাহ আসর কঠিন ময়দানে 2টা টুট যখন বন্ধ করে নেব, 2টা টুটের মধ্যে আমি আল্লাহ পেরেক মেরে দেব। টুট বন্ধ হয়ে গেলে মানুষের কথা বলতে পারে? হুজুরে খান, টুট বন্ধ হয়ে গেলে মানুষ কথা বলতে পারে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিছু করা যায়, অনেক ধোঁকাবাজি করা যায়, কিন্তু হাসরের ময়দানে ধোঁকাবাজি করার কোনো সুযোগ চাইবো বান্দা যে মিথ্যা কথা বলে দি বাঁচানি যায়। আল্লাহ বলবেন, না, এই সুযোগ তোমার নাই। টুট বন্ধ, কথা বন্ধ। এখন শোনো, তোমার হাতে কি কয়, তোমার পা কি কয়, তুমি শোনো, তোমার কানে কি বলে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই জন্য ভাই, হায়াত কার কোন কয়দিন আছে কেউ বলতে পারে না, কে কতদিন বাঁচবে কেউ বলতে পারে না। এখনো সময় আছে, তুমি হাতকে কদর করো, যে হাত আল্লাহ দিলেন, এটার কদর করো। জমানকে কদর করো, কানকে কদর করো, পাটাকে হেফাজতে রাখো, হাতটাকে হেফাজতে রাখো। এমন একদিন আসবে এইগুলি আপনার আমার বিরুদ্ধে চলে যাবে। কথা কন্যা দিয়ে আপনারা পানি দিয়া নিবাই, এমন কোন ব্যাকল আছে না পেট্রোল দিয়ে নিবাই? আগুন পানি দিয়ে আমরা আগুন নিবাই।
আল্লাহ কয় এমন একদিন আসবে যে পানি দিয়ে তোমরা আগুন নিবাও, এই ফেরেশতাদের মরণ হয়ে যাবে। আমার ভাই কেউ থাকবে না। আমার আল্লাহ এক পর্যায়ে আজরাইলকে জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে? মোটামুটি সব যখন শেষ, ফেরেশতাদের ভিতরে আরশ বহনকারী আর 60 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ আপনি বাকি আছেন, আপনার মরণ নাই, আপনাকে মরণ স্পর্শ করবে। আল্লাহর মরণ আছে? ঘুম আছে? আল্লাহর মরণ নাই, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো ধ্বংস নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ধ্বংস নাই, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর মরণ হবে না। এই জন্য আমার ভাই আজরাইল বলবে আল্লাহ 60 জন, আল্লাহ বলবেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল এদের জান কবজ করো। সব যখন শেষমেশ আল্লাহ জিজ্ঞাসা করবেন আর কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ আমি একা বাকি, আর আপনি বাকি, আর কেউ নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে আজরাইল দুনিয়ার সব মানুষের জান তুমি কবজ করো, এখনো তো তোমার ডিউটি শেষ হয় নাই, আবার তুমি সিংহের মধ্যে বৎকার দিয়ে দাও। আমার আল্লাহ যখন অর্ডার দিবে, আবার যখন বৎকার দেওয়া হবে, আল্লাহ কয় আমি আল্লাহ সমস্ত মানুষগুলিকে যার যার কবর থেকে বের করব। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আর জোরে কান। আপনাদের এই গণেশ্বর এলাকার মানুষ যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে কবরস্থ যখন একজন লোকটাকে করা হয়, দোয়াটা পরে তারা কবরস্থ করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন গাঞ্জা খাইছে, মদ খাইছে, নারীবাজি করছে, এখন হেরে মিল্লাতে রাসূল করে রেখে দিছে। এমন লোক নাই। কিন্তু জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? নিচে গরম, উপরে গরম, মানুষগুলি সবাই হাসরের ময়দানে গিয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আল্লাহ জুতা নাই, কাপড় চোপড় কিছুই নাই। চিন্তা করলাম আমার হায়াত চলে গেল 50 বছর। এই 50 বছরের ভিতরে আমি কি করলাম? আমার হায়াত থেকে 60 বছর চলে গেল, আমি কি করলাম রে? আমার হায়াত থেকে এক একটা সবের অংশ প্রতিদিন আপনার কবরে যাইতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। উপকারী ইলম, ভালো কিছু জিনিস আপনি লিখে গেলেন, পড়বে, ছাত্র আপনার জন্য দোয়া করবে। 3 নাম্বার নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। হাসরের কঠিন ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ বলবে বান্দারে এই আমলগুলি তোমার পাহাড় পরিমাণ হয়ে গেল, এই আমলের উসিলায় আমি আল্লাহ আজকে তোরে জান্নাতি বানায়া দিলাম। বান্দা বলবে আল্লাহ এত আমল তো আমি করি না। আল্লাহ বলবে তুমি যে সন্তান, নেককার সন্তান দুনিয়াতে রেখে আইছিলা, তোমার জন্য দোয়া করতো, এই দোয়াটা আমি আল্লাহ জমায়া রাখতে রাখতে পাহাড় পরিমাণ হয়ে গেল। এই আমলের উসিলায় আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। কিন্তু দুনিয়াও নাই, আখেরাতেও নাই। এই যে দুনিয়াতে আইসি, না দুনিয়া বুঝে না আখেরাত বুঝে, খায় আর ঘুমায়, বাজারে চক্কর দেয়, সুযোগ পেলে মিটিংও করে, কিন্তু একটা বার চিন্তা করে দেখে না যে আমি কবরের জগতে যাব, কি নিয়ে যাব, কিভাবে থাকবো, একটা বার চিন্তা করে না। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি যখন দাঁড়াবে, নিচে গরম, উপরে গরম, তামার জমি থাকবে, গরম বের হবে। আল্লাহর হাবিব বলেন এই যে সূর্য, এই সূর্যের পাওয়ার কত, মাঝে মধ্যে 50 ডিগ্রি হইলে মানুষ রৌদ্র সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না, এসির ভিতরে দেওয়ার পরও সহ্য হয় না। এই সূর্যের আলো আল্লাহ রাব্বুল আলামিন এই আলোটাকে এমন ভাবে পাওয়ার দিয়ে দিবে, নবীজি বলেন বান্দার
আধা হাত উপরে সূর্য, এই সূর্যের 13টা মুখ যখন ছেড়ে দেওয়া হবে, এই সূর্যের পাওয়ার, এই সূর্যের আলোর পাওয়ার এই মানুষের মাথার মগজ বাতের ফেনার মতো টকবক করে উঠতে থাকবে। এ বাবা, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, কেমনে দাঁড়াবো? একটাবার চিন্তা করেন, মানুষগুলি অসহ্য হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই হাসরের ময়দানে সবাই যখন দাঁড়াবে, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আল্লাহ, আমাদেরকে যদি জাহান্নামেও দিয়া দাও, কোনো আপত্তি নাই, আমরা জাহান্নামে ঢুকতে রাজি, সহ্য করতে পারবে না। কিন্তু বান্দা যতই বলো, আল্লাহ কয় এখানে দাঁড়ায় থাকবা, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আর কেউ কথা বলবে না, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। এ বাবা, প্রত্যেকে যার যার জান নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার আমার নবী, মায়ার নবী, দ্বীনের নবী উম্মতের টেনশন করবে। সুবহানাল্লাহ। আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ, আর কেউ নাই। কেউ কথা বলবে না, সবাই পেরেশান হয়ে যাবে, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন এত রাগান্বিত হবেন, নবীরা বলবে, হাই রে, আজকে আল্লাহ এত রাগ, যদি আমারে ধরে ফেলে আমি তো জাহান্নামে ঢোকা লাগবে, যদি আমাকে ধরে ফেলে হাসরবাসী থাকতে পারি না। আল্লাহু আকবার। সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে। কেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, যার যেই পরিমাণ অপরাধ হবে, এই পরিমাণ তার শরীর থেকে গাম বের হবে। কারো গাম হবে টাকনো পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত। যাইও না, গন্ধম গাছের ফলও খাইও না। আমি তো শয়তানের দোকান মধ্যে পড়ে গন্ধম গাছের ফল খাইলাম, আল্লাহ জান্নাত থেকে বের করে দিল। আল্লাহ যদি এখন জিজ্ঞাসা করে, আমি কি জবাব দিব? পারবো না আমি। নাফসি নাফসি, উনি বলবেন নাফসি নাফসি, আমি আমার জান নিয়ে ব্যস্ত, তোমরা যাও। নো পয়গম্বরের কাছে যাও, যা বলবে অনু কষ্ট। ইব্রাহিম পয়গম্বর বলবে, আমার আল্লাহর এত রাগ, এত গুসা, আজকে আমি পারবো না আল্লাহর কাছে সুপারিশ করতে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসে, আমি কি জবাব দিব? উনিও নাফসি নাফসি, আমি পারবো না। যাও তোমরা মূসা নবীর কাছে যাও, মূসা পয়গম্বরের কাছে। সবাই সব হাসরবাসী যখন যাবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি না দুনিয়াতে বলবেন, যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন, আমি পারবো না, নাফসি নাফসি। তবে একজন নবী আছেন, যার কাছে গেলে আমার মনে হয় না তোমাদেরকে ফিরিয়ে দিবে, যিনি আখিরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে যাও, আমার মনে হয় তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে কান। আপনার আমার নবী বলে, এ আমার উম্মত, আসলে কঠিন ময়দানে কোন নবীরা সুপারিশ করবে না, এটা অহংকারের বিষয় না। আমার আল্লাহ আমাকে সুযোগ দিবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব, এটা আমার অহংকার না। আল্লাহর প্রশংসা করতে শুরু করব, আমার আল্লাহর রাগ আর গুসা কমতে থাকবে। এক পর্যায়ে আল্লাহ বলবেন, ইরফানা সাগাইয়া মুহাম্মদ, হাবিবা মান, মাথা ওঠান, আর কান্না করা লাগবে না, কানতে হবে না। বন্ধু গো, আপনি যা বলবেন আজকে আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। নবী বলবেন, আল্লাহ বিচারের কাজ শুরু করো, আমার উম্মত গুলিকে জান্নাতের মেহমান বানায় দাও। বিচারের কাজ শুরু করে দাও। সেই দিন শুরু হবে বিচারের কাজ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, তুমি 60 বছরে কি নিয়ে আইছো, 70 বছরে কি নিয়ে আইছো, 80 বছরে কি নিয়ে আইলা, 90 বছরে কি নিয়ে আসো, এই নাও তোমার আমল নামা দেখো। আল্লাহ যার আমল নামা ডান হাতে ভরে যাবে, সে তো খুশির উপায় নাই, আনন্দিত খুশি। আত্মীয় স্বজনের কাছে গিয়া কইব, দেখো না আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিয়েছেন। আর বাম হাতে যারা আমল নামা পাবে, আফসোস করে লাভ নাই, আফসোস করবে সেই দিন। নবী বলেন, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে? যদি আল্লাহ 1 ঘন্টা সময় দিত নামাজ পড়তে পড়তে, কখন ভাঙ গেলাম কইব,
হাসরের ময়দানে আমরা দাঁড়াবো, হিসাব দেওয়া লাগবে। আপনি জুলুম করলেন, হিসাব হবে। অন্যায়ভাবে অন্যকে আঘাত করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, সব হিসাব হবে। অন্যের হক আপনি নষ্ট করছেন, আল্লাহ বলেন আমি আল্লাহর হক তুমি নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই। আমি আল্লাহ চাইলে মাফ করতেও পারি, নাও করতে পারি। সম্পদ আমরা আত্মসাৎ করবো না, নিজে চেষ্টা করব নিজের আমলটা নিজে জমায় রাখার জন্যে, অন্য কাউরে দেওয়ার সুযোগ নাই। কারণ যদি আপনি মানুষের হক নষ্ট করেন, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন